শরীয়তের নিয়ম মুসলিম ভূখণ্ডে প্রকাশ্যে মদের দোকান থাকতে পারবে না। আপনারা দেখতেছেন বাংলাদেশ সংখ্যা মুক্ত, আমি তো দেখি না। আমি দেখি একটি গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব আসতেছে। পদ্মা সেতু থেকে $5 বিলিয়ন চুরি হয়েছে। এত পরিমাণ হয়েছে যে আপনারা প্রত্যেক নাগরিক এখন 1,07,000 টাকা ঋণের বোঝা বহন করছেন। দেশের যে কি অবস্থা আপনারা যারা রাজনৈতিক সচেতন তারা জানেন। কিচ্ছু নাই। সে তো নেতা হিসেবে ছিল নাবালেগ, তার দাদা পর্যায়ের নেতারাও তো আমাদের স্টেজে এসে অনুগত একেবারে বিনয়ের সাথে বসে থাকতো, কিন্তু এটা ছিল বেয়াদবের হাড্ডি, ঠিক না? সেজন্য দাউদকান্দির মাটিতে তার চেয়ে নিন্দিত ঘৃণিত আর মানুষ আছে বলে আমি তো জানি না। পরকালে জাহান্নাম পাবে তাই না, পৃথিবীতে নিন্দার বদনাম করিয়েছে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন এইরকম দুরাচার ন্যাকসুরতের ভ্যাগদারি কখনোই আর দাউদকান্দির মাটিতে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে না পারে। এই ক্ষেত্রে আপনাদের এক থাকতে হবে। রাজনীতির দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক অপসংস্কৃতি একটি দেশের জন্য ক্যান্সারের মতো, দেশকে ধ্বংস করে দেয়, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাকে ঠিকই আনলেন দাউদকান্দিতে, কিন্তু সে তো নাই, খুঁজেও পাবেন না, দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না। খুঁজে পাইলে তারে ভারতের কোন জঙ্গলে খুঁজে পাইতে পারেন, দেশে থাকার কথা না, কারণ এই জনগণের হাড্ডি গুড্ডি আলাদা করে দিবে। সে যাই হোক, আমাদের শিক্ষা নেওয়া উচিত, ইসলামের সাথে চ্যালেঞ্জ করে কোনো অপশক্তি টিকতে পারে না। এটি হচ্ছে সত্য এবং বাস্তবতা, ঠিক না? আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন কোরআনের মাহফিলে, এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। একটু পরেই তো আসরের সময় আমরা মুনাজাত করব, শয়তান যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে, ঠিক না? আমরা নিয়ত করছি, স্টেজে যারা আছেন ব্যস্ত মানুষ, ডক্টর মারুফ সাহেব আরো 2-1 ছাড়া বাকিদেরকে বলছি, কিছুক্ষণ পর আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন, বসে যান, একদম বসে যান। এটা কোরআন কারীমের মাহফিল, এখানে সর্বোচ্চ বিনয় এবং আদব আপনাকে রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, আমি আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার 110। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবো প্রথমেই বলে নিচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি হবে সেটা তুলে ধরেছেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। এবং উম্মতে মুসলিমা হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, আমরা তা শুনবো ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি
ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সম্বোধন করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? মুসলমান হচ্ছে দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতির নাম কি? জোরে বলতে হবে। ঘোষণাটা কার? আমাদের শ্রেষ্ঠত্বের কথা, মহত্বের কথা, বরত্বের কথা আমাদের মালিক নিজে ঘোষণা করেছেন। পৃথিবীর প্রত্যেকটি জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমি শ্রেষ্ঠ জাতি, মার্কিনী বলবে আমি শ্রেষ্ঠ জাতি, আর চোরের মার বড় গলা ইংরেজরা বলবে আমরাই শ্রেষ্ঠ জাতি। ঠিক না? ইংরেজরা দাবি করে তারা সভ্য জাতি, কিন্তু তাদের ইতিহাস প্রমাণ দেয় ইংরেজদের চেয়ে অসভ্য জাতি পৃথিবীতে নাই। অপনিবেশিকতা, লুটপাট, সমুদ্রের চুরি, এসব কাজগুলো পৃথিবীর মানুষকে শিখাইছে ইংরেজরাই। 200 বছর এই দেশকে শাসন করেছে, ভারত উপমহাদেশকে। কি পরিমাণ সম্পদ চুরি করছে তার হিসাব করলে বর্তমানে দাঁড়ায় $42 ট্রিলিয়ন। কত? ইংরেজরা চুরি করছে উপমহাদেশ থেকে, সম্পদগুলো ছিল মুসলিমদের। এখনো যে ব্রিটিশ রাজা বা রানীর মাথায় যে মুকুটে যে হীরার খণ্ডটা কোহিনূর, এটা মুসলমানদের চুরি করা সম্পদ। এটা তাজমহল থেকে তারা চুরি করছে। তো যে জাতির ইতিহাসটা হচ্ছে চুরি, ডাকাতি, হানাহানি আর খুনরেজি, এরা কি সিভিলাইজড নেশন না আনসিভিলাইজড নেশন? সভ্য জাতি না অসভ্য জাতি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কথা বলতে যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে আল্লাহ তাআলা 70টি জাতির পরিসমাপ্তি করেছেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর উম্মতে মুহাম্মাদীর চেয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার কোন জাতি আর কখনো ছিল না, কখনো হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয়, আমরা বাঙালি না আমরা মুসলমান? আজকে আমরা কিছু নেতার মুখে শুনি তারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না, বড় পরিচয় আমরা বাংলাদেশী। না, মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, উম্মতে মুহাম্মাদী। তারপর আমার ভৌগোলিক পরিচয় আমি বাংলাদেশী, তারপর আমার আঞ্চলিক পরিচয় আমি কুমিল্লার। কথা বলেন, মূল পরিচয় কি? এখানেই তো ইসলামী জাতীয়তাবাদের বিস্তৃতিকে বোঝা যায়। সুবহানাল্লাহ। কামাল পাশা আতাতুর্ক যে জাতীয়তাবাদ দিয়েছে এটা ভৌগোলিক সীমানায় মানুষকে সীমিত করে। বাংলাদেশ ভূখণ্ডে যে বাংলাদেশি, পাকিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি, ভারতের ভূখণ্ডে হিন্দুস্তানি, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে মার্কিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর পরিচয় দিয়েছেন, তাদের একটাই পরিচয়, তারা মুসলমান। সেজন্য 57টি মুসলিম রাষ্ট্রে যত মুসলমান আছে তারা একটা জাতি, তাদের নাম উম্মতে মুহাম্মাদী। কোন পরিচয়টা বড়, বাংলাদেশী না মুসলমান? এখন আমরা যদি আমাদের ভৌগোলিক পরিচয়, আমাদের পরিচয়কে ভিন্ন ভিন্ন করি, আমরা বাংলাদেশী, তাহলে ইরাকের মুসলমানের দুঃখ দুর্দশায় আমাদের কিছু করার থাকে? কথা বলেন। ফিলিস্তিনের মুসলমানের দুঃখ দুর্দশায় আমাদের কিছু করার থাকে? কিন্তু আমরা যদি একটা পরিচয়ে পরিচিত হই, আমরা উম্মতে মুহাম্মাদী মুসলমান, তো 57টি মুসলিম রাষ্ট্র নয়, দুনিয়ার যে প্রান্তে মুসলমান আছে সে আমার ভাই।
সে আমার জাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। অতএব ধর্ম বর্ণের কোনো পরিচয় নাই। আমরা বাংলাদেশি এই কথাগুলো সেকুলাররাই বলে, আর এখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালাও বলতেছে, যেটা আমাদের কলিজায় আঘাত করে। কোন রাইটিস্ট, কোন ইসলামিস্ট এই কথা বলবে যে কে মুসলিম কে অমুসলিম এগুলো পরিচয় না, পরিচয় বাংলাদেশি, এটা কোন ইসলামিস্ট বা রাইটিস্টের মুখে আমরা কখনো আশা করি না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, আমরা উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এর চেয়ে বেশি গর্ব প্রকাশ করার মতো কোনো পরিচয় আর আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য দান করেছেন। সেজন্য আমাদের মর্যাদাকে আল্লাহ এত বাড়াই দিয়েছেন। দুনিয়াতে আমাদের মর্যাদা সবার উপরে, আখিরাতে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় ওনার উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের মর্যাদা কতটুকু বাড়াই দিয়েছে চিন্তা করুন। তিনি পৃথিবীতে আমাদের সম্মান রক্ষার ব্যবস্থা করেছেন। হাদিস সাক্ষ্য দেয়, পূর্ব জামানায় কোন পয়গম্বরের উম্মত যদি অপরাধ করত, চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, তার গুনাহটা প্রকাশ পেয়ে যেত। রাতে গুনাহ করত, সকালে দরজায় লেখা উঠত, সারাকা ফুলান ইবনু ফুলান, এই লোকটা চুরি করছে, এ লোকটা যে লোকটা মদ পান করতো তার দরজায় লেখা উঠতো কদ শারিবা ফুলান ইবনু ফুলান, এই লোকটা মদ পান করছে। তাদের ইজ্জতের পাঞ্চার হয়ে যেত। কিন্তু আল্লাহ তার হাবিবের সদকায় এই উম্মতকে দয়া করছেন, তাদের কোনো গুনাহ আল্লাহ প্রকাশ করেন না, সব গোপন রেখে দেন। যদি কে চুরি করছে এটা এখনো প্রকাশ পাইতো, তাহলে আমরা দেখতাম এক একজন এমপি মন্ত্রী 10,000 কোটি চুরি করছে, লেখা উঠত। কথা বলেন? পদ্মা সেতু থেকে $5 বিলিয়ন চুরি হয়েছে, এটা কারো দরজায় লেখা উঠত। কথা বলেন? এগুলো হয়েছে না? খুব বেশি হয়েছে না? এত পরিমাণ হয়েছে যে আপনারা প্রত্যেক নাগরিক এখন 1,07,000 টাকা ঋণের বোঝা বহন করছেন। প্রত্যেকে, আমি, সে, উনি, আপনি, প্রত্যেকের মাথায় ঋণ কত? দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ দেখেছি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ছিল আর এখন? আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নেই, তলা আছে। দেশের যে কি অবস্থা আপনারা যারা রাজনৈতিক সচেতন তারা জানেন, কিচ্ছু নাই। শুধুমাত্র হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের মাধ্যমে এই দেশটাকে আবার রক্ষা করা যায়। ঠিক না? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কত সম্মান দিলেন। তারা রাতে গোপনে গুনাহ করবে, গোপনটা গোপনই থাকবে। আবার আল্লাহ সুযোগ রাখলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে যত গুনাহ করুক, গুনাহগুলো আল্লাহ গোপন রাখবেন। মৃত্যুর আগে যদি তওবা করে ঈমান এনে মুসলমান হতে পারে, নেক আমল করতে পারে, পরকালও গুনাহগুলো গোপন থাকবে। আল্লাহ বলেন তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বরং তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবেন। আমাদের আগে পৃথিবীতে 70টি জাতি এসেছে। কতটি? কিন্তু আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা 70টি জাতীয় গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। এসেছি আমরা সবার পরে, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে থাকবো সবার আগে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহুল বুখারীর হাদিস, নাহনুল আখিরুনাস সাবিকুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আগমনের দিক দিয়ে আমরা পৃথিবীতে সবার পরে এসেছি, কিন্তু মিজানে পুলসিরাতে, হাসরে, কিয়ামতে, জান্নাতে
আমরা সবার আগে থাকব। আসছি সবার পরে, কিন্তু পরকালে সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেছেন দেখেছেন, প্লেনে ক্লাস থাকে। কি থাকে? ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, এখন নতুন একটা করছে প্রিমিয়াম ইকোনমি, তারপর ইকোনমি, প্রায় 4টা ক্লাস। কয়টা? প্লেন একটা, ডেস্টিনেশনও একটাই, কিন্তু ক্লাস কয়টা? ফার্স্ট ক্লাসে টিকিট প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা। আপনি যদি দুবাই আপ ডাউন করেন ফার্স্ট ক্লাসে 6 লাখ টাকা লাগবে। তারপর বিজনেস ক্লাস, তারপর প্রিমিয়াম ইকোনমি, তারপর ইকোনমি। এখন এয়ারপোর্টে যারা ইকোনমি ক্লাসের যাত্রী, সাধারণ যাত্রী, এরা যায় সবার আগে, 4 ঘন্টা আগে, ঠিক না? ওখানে যে আর বসে কি করবে? মশা মারে। ঢাকা এয়ারপোর্টে প্রচুর মশা, এটা একটা বদনাম আছে। ফার্স্ট ক্লাসের যাত্রী যারা, তারা মাত্র 1 থেকে 1.25 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে, বুঝলেন? সকল কাজ প্রসেস হওয়ার পর যখন বিমান বোর্ডিং ব্রিজে রিলেট হয়, যাত্রীরা উঠবে, সবার আগে সিরিয়াল ফার্স্ট ক্লাসের যাত্রীদের। ওরা কিন্তু এয়ারপোর্টে আসছে সবার পরে, কিন্তু বিমানে উঠতেছে, কারণ তারা কি ফার্স্ট ক্লাস। আর সবার আগে যারা আসছে ইকোনমি ক্লাসের, ওরা সবার পরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। উম্মতে মুহাম্মাদি হচ্ছে ভিভিআইপি উম্মত, ফার্স্ট ক্লাস। সুবহানাল্লাহ বলেন। আগমনের দিক দিয়া পৃথিবীতে আমরা এসেছি সবার পরে, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে আমরা থাকবো সবার আগে। সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা আগমনের দিক দিয়া সবার শেষে, কিন্তু আখিরাতে থাকবো সবার। পৃথিবীতে আল্লাহ আমাদের যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি, সব দিক দিয়া মুসলিম জাতিকে আল্লাহ ফার্স্ট ক্লাস রেখেছেন। পৃথিবীতে 57টি রাষ্ট্র আমাদের। টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদ 71% মুসলমানদের পায়ের তলায়। কত? আর সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন মাত্র 29%। 71% আমাদের। কিন্তু আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে এগুলো পরাশক্তিগুলো চুরি করে খায়, ঠিক না? আপনারা দেখতেছেন বাংলাদেশ সংখ্যা মুক্ত, আমি তো দেখি না। আমি দেখি একটি গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজব আসতেছে। সেটা হচ্ছে পশ্চিমাদের কুদৃষ্টি এখন বাংলাদেশের দিকে। এই দেশের খনিজ সম্পদগুলো লুটে পুটে খাওয়া যায় কিনা, সেন্ট মার্টিনে একটা সামরিক বেস করা যায় কিনা, এগুলো বহু আগ থেকে আমি এই দেশের মানুষকে সতর্ক করি। আপনার আমার লেকচারগুলো আগে যারা শুনেছেন তারা দেখেছেন, বলি নাই? সেন্ট মার্টিনের ব্যাপারে জাতিকে সতর্ক করছি 10 বছর আগে। কিন্তু আপনাদের লেডি দেশ ছেড়ে পালাবার 3 মাস আগে বলছে। আমার কথা, আমাদের বক্তব্যগুলো আগে শুনে আমলে নিলেই তো জাতীয় বাঁচে, দেশও বাঁচে, আপনারাও বাঁচেন। এগুলো তো কানে নেন না, শুনতেও চান না। মনে করেন হুজুররা কি রাজনীতি বুঝে নাকি? এটাই ধারণা না? না, কোরআন ও সুন্নাহের ইলম যার সিনায় থাকবে, পৃথিবীর সমস্ত জ্ঞান ও তার শাখা প্রশাখা তার কাছে খুবই সহজ। এটা মনে রাখ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন, সব দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা বহুগুণ বেড়ে যাবে হাসর ময়দানে। কিরকম সম্মান আল্লাহ দিবেন? সুবহানাল্লাহ। হাসরে বেহেশতীদের কাতার হবে 120টা। কতটা? 120। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া বিআতু সাফফিন, হাসর ময়দানে বেহেশতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন, সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। বেহেশতীদের কাতার কয়টা হবে? 120টা। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত বেহেশতি হবে মাত্র 40 কাতার।
আর আল্লাহর হাবিবের উম্মত একাই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি দেখতেছেন? কথা বলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মানুষ মুসলমান। কত? 200 কোটি। নাটকীয়ভাবে পৃথিবীর প্রতিটি দেশের জাতিগোষ্ঠীর প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, কিন্তু মুসলমানের প্রজনন ক্ষমতা বাড়তেছে। বাংলাদেশ থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? 117 গুণ। পুরা পৃথিবীটা হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার, আর রাশিয়া একাই হচ্ছে 1 কোটি বর্গ কিলোমিটারের বেশি। মানে সারা পৃথিবীর 50 ভাগের 1 ভাগ একটা দেশ রাশিয়া। বাংলাদেশ থেকে কত বড়? 117 গুণ বড়। সেই দেশটার জনসংখ্যা মোটে 14 কোটি, আর আমরা বাংলাদেশে আছি প্রায় 20 কোটি। ঠিক না? এখন মিস্টার পুতিন চিন্তায় পড়ে গেছে, এভাবে জনসংখ্যা কমতে থাকলে তো দেশ হারাবো আমরা। এখন সে রাষ্ট্রীয় ফরমান জারি করছে। বিষয়টা খুব লজ্জাকর, তাও বলছি আমি। পুতিনের নির্দেশ হচ্ছে রাশিয়ার জনগণ ফিজিক্যাল রিলেশনের জন্য রাতের অপেক্ষা করবে না। পার্কে, রেস্তোরাঁয়, অফিসে, ফ্যাক্টরিতে যখন সুযোগ পায় ফিজিক্যাল রিলেশন করবে। আরে ভাই নাউজুবিল্লাহ বললেন না, ও তো ইসলামী বুঝে না, কাফের। তো তোর কাছে কি আর জানা টানা কিছু আছে নাকি? কিন্তু সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে যে রাশিয়ার জনগণ যেখানে সুযোগ পায় সেখানে ফিজিক্যাল রিলেশন করবে, শুধু জনসংখ্যা বাড়ানোর জন্য। কথা বুঝতেছেন? সারা পৃথিবীতে ইহুদি আছে 11 মিলিয়ন। কত? 11 মিলিয়ন। মাত্র 1 কোটি 10 লাখ। এর চেয়ে বেশি মানুষ তো আমাদের কুমিল্লাতেই আছে। 1 কোটি হবে না দাউদকান্দি, কুমিল্লায় আছে। কুমিল্লায় কয়েক কোটি লোক আছে, কারণ কুমিল্লা হচ্ছে ডেন্সলি পপুলেটেড এরিয়া, ঘনবসতি। ঠিক না? সারা পৃথিবীতে ইহুদি আছে 1 কোটি 10 লাখ। তাদের সংখ্যা কমে যাচ্ছে। ইসরায়েলে যে কোনো লোক সন্তান নিলে সরকার ভাতা দেয়, আর বাংলাদেশে উল্টো নিয়ম, পরিবার পরিকল্পনা করলে ভাতা দেয়। দেখেন না, বুড়া মানুষ ধরে নিয়ে যায় পরিবার পরিকল্পনার কর্মকর্তারা, বুড়া মানুষকে নাস্তা করায়, জায়গা মতো একটা ইঞ্জেকশন দেয়, পকেটে 3000 টাকা দেয়। বুড়া তো খুশি, নাস্তাও পাইছে, টাকাও পাইছে। বুড়া জানে না এক ইঞ্জেকশনে তার ফ্যাক্টরি ভিউজ। ঠিক না? আর অন্যান্য দেশে উল্টো টাকা দেয় কি জন্য? সন্তান নেবার জন্য। কিন্তু কমে যাচ্ছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু ছিল 12.5%, এখন হিন্দুর সংখ্যা 6.5%। কেন? আমরা কি কোনো হিন্দুকে মেরেছি? না। বরং অতি উৎসাহী কিছু হিন্দু বাংলাদেশ থেকে কামাই করে কলকাতায় যে সম্পদ গড়ছে, ওটা তাদের ইচ্ছায়। বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর দেখেছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, ইহুদিদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। প্রজননের জন্য ক্রোমোজোম লাগে, সেক্স ক্রোমোজোম। আল্লাহ পুরুষকে দিয়েছেন XY, মহিলাদেরকে দিয়েছেন XX। বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কথা, আমার হাবিবের উম্মতকে মারবা ফিলিস্তিনে বোমা দিয়া জায়গা মতো আল্লাহ গজব দিয়ে দিছে। ঠিক না? আমার ভাইয়েরা, সেজন্য বলছি হাসর ময়দানে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহর হাবিব বলেছেন হাসরে 120টা কাতার হবে, 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কি রকম মর্যাদা দিবেন আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদি যখন দাঁড়াবে বিচারের জন্য, প্রত্যেক মুসলমানের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান হাসরে যে দাঁড়াবে, সামনে এবং ডানে কি দৌড়াবে? এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য ভিআইপি সিগনিফিকেশন। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন না, ঢাকায়
হাজার হাজার গাড়ি, কিন্তু মিনিস্টারের গাড়িটা চেনা যায়? যায়? যায়। কারণ ওখানে লাল বাতি আছে, ফ্ল্যাগ আছে, আগে বুঝে পুলিশ আছে। সুবহানাল্লাহ। যে কেউ বুঝে মিনিস্টার যাচ্ছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য ভিআইপি ইজ গোয়িং, একজন ভিআইপি পার্সন যাচ্ছে। উম্মতে মুহাম্মাদী প্রত্যেককে আল্লাহ তাআলা ভিভিআইপি মর্যাদা দিবেন হাসরে। প্রত্যেকের সামনে ও ডানে নূর দৌড়াবে, তা দেখে ফেরেশতারা অ্যালার্ট হয়ে যাবে, আল্লাহর হাবিবের উম্মতেরা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কি মর্যাদা দিবেন? তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মতের অলিকে দাঁড়াবার জন্য আল্লাহ এক একটা নূরের মিম্বর হাসরে রাখবেন। আল্লামা আলুসি রুহুল মানের মধ্যে লেখেন, ফায়ুদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর ঈমানদারকে বসার জন্য হাসরে এক একটা স্বর্ণের চেয়ার আল্লাহ দান করবেন। তাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব পার হয়েছে। তারপর আল্লাহ তাদেরকে অপমানিত করবেন না, সহজে আমলনামা দেখবেন আর আল্লাহ বেহেশতে পাঠিয়ে দেবেন। যদি আমলনামায় শিরকের গুনাহ আর কুফরের গুনাহ না। আপনি কি কষ্ট পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? প্রায় তো 40 মিনিট চলে গেছে, আর 10 মিনিট কষ্ট করতে হবে, 15 মিনিট। কি বলেন? প্রস্তুত আছেন না? সম্মানিত সুধী, উম্মতে মুহাম্মাদীর হিসাব দিবেন আল্লাহ সহজ। কি নিবেন? খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের সহজ হিসাব নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, মান হুসিবা উযিবা। হাসর ময়দানে যার হিসাব নেওয়া হবে তারে আযাব দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ যার হিসাব ঠিক মতো নিবেন তারে আযাব পেতেই হবে। আল্লাহর হিসাবে কেউ বাঁচতে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আল্লাহ যার হিসাব নেবে তার আযাব পেতে হবে, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আপনি যেতে চাচ্ছেন? জি, ফি আমানিল্লাহ। না 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 না, ব্যস্ত আপনি, আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আদব রক্ষা করে বসেন, মাথাটাও নাড়বেন না। আর যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, 1 সেকেন্ডে বসেন। বারবার আমি বলবো না, এটা কোরআন কারীমের মাহফিল, এখানে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক। তা আল্লাহ কি আমাদের হিসাব কঠিন নিবেন না সহজ নিবেন? এত আস্তে বললে হবে না, সহজ নিবেন না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসিবা উযিবা। যার হিসাব নেওয়া হবে তারে শাস্তি পেতে হবে। যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি পেতে। এটা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনার উম্মতের সহজ হিসাব নেবেন, আর আপনি বলতেছেন হিসাব আল্লাহ ধরলে শাস্তি পেতে হবে। আম্মা জান আয়েশা বুঝেন নাই কথাটা। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার মানে হচ্ছে আল্লাহ আমার উম্মতের নামে মাত্র একটা হিসাব দেখাবেন। আল্লাহ সহজে তাদের ব্যস্ত দিবেন। কিন্তু মান্নু কিসা উযিবা, আল্লাহ যদি কারো হিসাব ধরেন তারে শাস্তি পেতে হবে। হিসাব নেওয়া এক জিনিস, আর হিসাব ধরা। আল্লাহ আমাদের হিসাব ধরবেন না হিসাব নিবেন? আর যদি হিসাব ধরেন, আমরা ধরা।
আমি আমার ছাত্রদের বুখারী শরীফ পড়ানোর সময় উদাহরণটা এইভাবে দিয়ে থাকি। মনে করুন আমি আমার ছাত্রকে 1000 টাকা দিলাম। কত? বললাম এই জিনিসগুলো নিয়ে আস। বুঝতেছেন? এখন সে আসার পর আমি হিসাব নিলাম, হিসাব দাও। তো সে বললো, হুজুর এটা 200 টাকা, এটা 200 টাকা, এটা 250 টাকা, 50 টাকা নাস্তা, ভাড়া 30 টাকা। আমি বললাম ঠিক আছে, এটা হিসাব নিলাম। আবার ছাত্র আসার পর আমি খাতা কলম নিয়ে বসছি, বলো কোনটা কত, ভাউচার দেখাও। কথা বলে ছাত্র ধরা খাবে কিনা? তাহলে হিসাব নেওয়া এক জিনিস, হিসাব ধরা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দয়া করবেন, হিসাব আমাদের ধরবেন না, নামে মাত্র হিসাব নেবেন, আর আমাদেরকে তিনি বেহেশতের পথে আগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি আমার ভাইয়েরা, আমি বাংলাদেশি না মার্কিনি, আমার জাতীয় পরিচয় কি, বর্ণ কি, বংশ কি, এর কোনো মূল্য নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনি কি মুসলিম পরিচয় বাদ দিতে পারবেন? মাইকের অবস্থা তো 12টা বেজে আছে, সাউন্ডটা ক্লিন করো। এই মাইকম্যান, সাউন্ডটা ঠিক করো। শুনতেছেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা আমরা গোপন করতে পারবো? না। আরে ভাই, আমরা তো জন্মই নিয়েছি মুসলিম হিসেবে। প্রত্যেক আদম সন্তান জন্ম নেয় কি পরিচয়? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান জন্ম নেয় মুসলিম হিসেবে। সুবহানাল্লাহ। অতঃপর তার পিতামাতা তারে কাফের বানায়, মুশরিক বানায়, জিন্দিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়। তাহলে জন্মসূত্রে আমরা কি? মুসলিম। ঈমান এনে কি? মুসলিম। মৃত্যুর সময় আমাদের পরিচয় কি? কথা বলেন। মুসলিম। আপনার যে জানাজায় নামাজ পড়বেন, দোয়া করেন না লিহাজাল মাইয়্যিত? জি। কথা বলেন না। জি। দোয়াতে বলেন না মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনা? জি। না সেখানে আমাদের কোনো গোত্রীয় পরিচয় থাকে, না। রাজনৈতিক পরিচয় থাকে, না। ভৌগোলিক পরিচয় থাকে, না। সাংস্কৃতিক পরিচয় থাকে, না পরিচয় একটাই মুসলমান? জি। তারপর কবরে পরিচয় কি? মুসলমান। সুবহানাল্লাহ। বসেন। 3টা প্রশ্ন কবরে হয়। কয়টা? মান রাব্বুক, তোমার রবকে। ওমা দীনুক, দিন কি? ইসলাম। তো পরিচয় কি দিলাম? ইসলাম। মুসলিম। না বলবেন আমি অমুক দল করতাম, না। আমি বাংলাদেশি ছিলাম। তাহলে আমাদের ধর্ম বর্ণ বড় পরিচয় না, এই কথা ঠিক না ভুল? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। মুসলিম। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর কিছু হতে পারে না। তারপর আমাদের পরিচয় হতে পারে বাংলাদেশি, তারপর বংশীয় পরিচয় হতে পারে চৌধুরী, পাটোয়ারি, তালুকদার, জি। কিন্তু মূল পরিচয় মুসলিম। তাহলে ধর্ম বা বর্ণের পরিচয় আমরা পরিচিত হব না, বাংলাদেশি পরিচয়ে পরিচিত হব। এই রকম ভুল বক্তব্য দিয়ে গেছিল জিন্নাহ সাহেব 47-এর আগে। দেশ ভাগের সময় মূল সূত্রটাই ছিল 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব। অর্থাৎ যে ভূখণ্ডে মুসলিম বেশি তা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। তা আমাদের স্বাধীনতাটাই তো এসেছে ইসলামের দোহাই দিয়ে মুসলমানের পরিচয়। এটা আমরা ভুলবো কেমন করে? জি না। কথা বলে না। বলা যাবে না।